এখান থেকে আমরা দেখতে পাবো রেড হক্সের কথা যদি বলি, তারা সাবের এই সাইডে মুভটা করেছে, এখান থেকে তাদের পুরোপুরি লুটটা কমপ্লিট করবে, হয়তো তাদের সাথে ক্লাস ফাইট আমরা দেখতে পারবো এই মুহূর্তে। ব্লেড এর মধ্যে লুটটা কমপ্লিট করেছে, নেজাদের পুরো রাশ অলরেডি দুই দুই এনিমি দিয়েছে, নেজাদ ব্যাক টু ব্যাক কিছু শর্ট কানেকশন লাগিয়েছিল, কিন্তু তাকে কিন্তু ডাবল ভিক্টর দিয়ে অলরেডি ডাউনটা করে কনফার্মটা করে দেওয়া হবে। এখান থেকে ব্লেড অলরেডি ভেন্ডিং থেকে কিন্তু নেজাদকে কিন্তু রিকভারিটা ফাস্ট করে দিয়েছে। এখান থেকে ব্লেডের পুরেও কিন্তু প্রেশারটা ক্রিয়েট করা হবে, কারণ স্কাইলের ব্যবহার অলরেডি করেছে। এখান থেকে ব্যাক টু ব্যাক কিছু শর্ট ব্লেডের, এখানে ডাউনটা পাইনি, যদি ডাউনটা পেতো তাহলে কিন্তু ব্লেডের পক্ষ থেকে কিছু সুবিধা হয়ে যেত। এখান থেকে ব্যাক টু ব্যাক কিছু গ্র্যানেড লঞ্চারের ড্যামেজ, এই কিন্তু ভালো একটা ড্যামেজ প্রোভাইড করেছে অলরেডি ব্লেডের পুরোপুরি রাশ তিনটা প্লেয়ার করেছে এই মুহূর্তে। ব্লেড দেখা যাক কি করতে পারে, ব্লেডের ট্রোগানের চার্জ এই মুহূর্তে একটা গ্রাউন্ড, ও মাই গড। এখান থেকে ব্যাক টু ব্যাক কিছু শট, আবারও কানেকশন করার চেষ্টা। এখান থেকে যদি দেখতে পারি ব্লেডের 1 vs 4 আমরা দেখতে পারবো কিনা, সেখান থেকে ব্যাক টু ব্যাক শট, আবারও ট্রোগানের চার্জের সাথে একটা ডাউন এই মুহূর্তে। আবারও দেখতে পারি ব্লেডের পক্ষ থেকে ট্রোগানের চার্জ যাবে, এখান থেকে পুরোপুরি টিমটাকে ওয়াইপ আউট করে দিল ব্লেড, একা নিজে সোলো প্লেয়ার। এখান থেকে আরএসকে ব্লেড পুরোপুরি টিমটাকে এই মুহূর্তে টোটালি ওয়াইপ আউট করে দিল আজকের লবি থেকে।